আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা 10টি ফ্রি এক্সটেনশন, ওয়েবসাইট এবং প্লাগইন নিয়ে কথাবার্তা বলবো যা আমাদের এসইও জার্নিকে আরও সহজ করে তুলবে। আপনি যদি এসইও এক্সপার্ট হয়ে থাকেন বা আপনি যদি এসইও নিয়ে কাজ করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো চলুন শুরু করা যাক। এই ভিডিওতে আমরা যে 10টি এক্সটেনশন বা প্লাগইন নিয়ে কথাবার্তা বলবো, এই প্লাগইন বা এক্সটেনশনের লিঙ্কগুলো আপনি আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে পেয়ে যাবেন, অথবা আপনি আমাদের ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন এসইও টুল লিখে। আপনার ইনবক্সে আমাদের টুলের লিস্টটা আমরা দিয়ে দিব। নাম্বার 1, গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোল থেকে মূলত এসইওর যাত্রা শুরু হয়। গুগল সার্চ কনসোল হলো মূলত এসইওর হার্টের মতো। আমাদের ইংরেজিতে যেমন টেন্স অনেক বেশি ইম্পর্ট্যান্ট, সেমভাবে এসইওর ক্ষেত্রে গুগল সার্চ কনসোল অনেক বেশি ইম্পর্ট্যান্ট। গুগল সার্চ কনসোল থেকে আমরা জানতে পারি একটা ওয়েবসাইটের বর্তমানে কী অবস্থায় আছে, ওয়েবসাইটের কিওয়ার্ডগুলোর বর্তমান ইমপ্রেশন কত, ওয়েবসাইটের মধ্যে কোনো একটা টেকনিক্যাল সমস্যা আছে কি না, বা টেকনিক্যাল সমস্যাগুলো আমরা কীভাবে সলভ করব, সব ক্ষেত্রেই গুগল সার্চ কনসোল আমাদের সিগন্যাল দেয় এবং আমাদের হেল্প করে। গুগল সার্চ কনসোল নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে প্রায় 1 ঘন্টা লম্বা একটা ভিডিও আছে, যা দেখলে আপনার গুগল সার্চ কনসোল নিয়ে আর কোনো ধরনের সমস্যা থাকবে না। আপনি আমাদের ফ্রিল্যান্সার উইথ ইউটিউব চ্যানেলে গেলে গুগল সার্চ কনসোল নিয়ে ভিডিওটি দেখে ফেলতে পারবেন। নাম্বার 2 আমরা রাখছি ইয়োস্ট এসইওকে। ইয়োস্ট এসইও এবং র্যাঙ্ক ম্যাথ দুইটা প্লাগইনের কাজ মূলত একই। ইয়োস্ট এসইও এবং র্যাঙ্ক ম্যাথ এই দুটো প্লাগইন আমাদের অন পেজ এসইওর ক্ষেত্রে হেল্প করে। আপনি যদি আপনার কন্টেন্টের মধ্যে একটি ফোকাস কিওয়ার্ড দিতে চান, এছাড়াও যদি এসইও টাইটেল বা মেটা টাইটেল অ্যাড করতে চান, স্ল্যাগ অ্যাড করতে চান, মেটা ডিসক্রিপশন অ্যাড করতে চান, এছাড়াও আপনি যদি দেখতে চান যে আপনার অন পেজ এসইওর মধ্যে কোনো সমস্যা আছে কি না বা কীভাবে সলভ করবেন, ওই সমস্যাগুলো সলভ করে আমাদের ইয়োস্ট এসইও প্লাগইন। নাম্বার 3, এসইও কোয়াক। মূলত এটি একটি এক্সটেনশন। এই এক্সটেনশনের মাধ্যমে আমরা একটি ওয়েবসাইটের টেকনিক্যাল সমস্যাগুলো বুঝতে পারি বা মোটামুটি একটা ধারণা পাওয়া যায়। ধরেন আমি এই পোস্টের মধ্যে আসলাম, এই ক্যাটাগরি পেজের মধ্যে কোনো টাইটেল দেওয়া হয়েছে কিনা না, বা মেটা ডিসক্রিপশন ঠিক আছে কিনা না, ইন্টারনাল লিঙ্ক কয়টা আছে, আউটবাউন্ড লিঙ্ক কয়টা আছে, এই সব কিছু জানা যায় এই প্লাগইনের মাধ্যমে। বিষয়টা খুবই সিম্পল। আপনি জাস্ট এই এক্সটেনশনটি ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনি যেই পেজের বা যেই পোস্টের আপনি ডাটা দেখতে চান, জাস্ট ওই পেজে আসবেন। তারপর রাইট বাটনে ক্লিক করলে এখানে দেখবেন এই যে প্লাগইনটি দেখা যেতেছে। দেন এখান থেকে ক্লিক করবেন ডায়াগনোসিসে। ডায়াগনোসিসে ক্লিক করলে আপনার সামনে সব ধরনের ডাটা চলে আসবে। এখানে টাইটেল আছে কিনা না, মেটা ডিসক্রিপশন আছে কিনা না, হেডিংস কয়টা আছে, ইমেজের মধ্যে অল্টারনেটিভ টেক্সট দেওয়া হয়েছে কিনা না, হ্যাঁ, এছাড়াও ইন্টারনাল লিঙ্ক সম্বন্ধে আইডিয়া, এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে আইডিয়া, মোটামুটি একটা অডিট করা যায় ফ্রিভাবে। এই এসইও কোয়াক এক্সটেনশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের এসইও এক্সপার্টদের কাছে আর কি। নাম্বার 4, হেডার ফুটার কোড ম্যানেজার। হেডার ফুটার কোড ম্যানেজার মূলত একটি প্লাগইন। এই প্লাগইনের মাধ্যমে আমাদের ওয়ার্ডপ্রেসের মধ্যে যত ধরনের কোড আছে সব ধরনের কোড আমরা ইনস্টল করতে পারি। গুগল ট্যাগ ম্যানেজারের কোড, গুগল অ্যানালিটিক্সের কোড, এছাড়া স্কিমা অ্যাড করতে, সব ধরনের কোড অ্যাড করতে আমাদের এই হেডার ফুটার কোড ম্যানেজার হেল্প করে। বিষয়টা খুবই সিম্পল। আপনি জাস্ট হেডার ফুটার কোড ম্যানেজার প্লাগইনটি অ্যাড করবেন, তারপর এখান থেকে ক্লিক করবেন অ্যাড নিউ স্নিপেটে। দেন আপনি আপনার নিজের মন মতো এখান থেকে স্কিমা কিংবা গুগল অ্যানালিটিক্স কিংবা হাবিজাবি যে কোনো রকমের কোড আপনি এখানে অ্যাড করতে পারবেন। নাম্বার 5, পেজ স্পিড ইনসাইটস। পেজ স্পিড ইনসাইট থেকে মূলত ফ্রিভাবে একটি ওয়েবসাইটের অডিট করা যায়। যদিও এখানে আসলে স্যামরাসের মতো ওইভাবে কাজ করে না, বাট আপনি এলসিপি, এফআইডি, সিএলএস, স্পিড নিয়ে মোটামুটি একটা ধারণা পাবেন যে বর্তমান ওয়েবসাইটের অবস্থা কী আছে, কী কী সমস্যাগুলো আছে বা কী কী ইররগুলো আছে। হ্যাঁ, 3 কোর ওয়েব ভাইটাল সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায়। এছাড়াও ফ্রিভাবে অডিট করতে এটা আমাদের মোটামুটি হেল্প করে আর কি। বিষয়টা খুবই সিম্পল। আপনি এই পেজ স্পিড ইনসাইটে আসবেন, দেন আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে বসাবেন এবং অ্যানালিজে ক্লিক করবেন। অ্যানালিজে ক্লিক করলে তারা আপনাকে 2 ধরনের ডাটা দিবে। এক হলো মোবাইলের মধ্যে বর্তমান কী অবস্থায় আছে এবং ডেস্কটপ ভার্সনে বর্তমানে কী অবস্থায় আছে, একটা আপনি ধারণা পাবেন। দেন এখানে তারা কিছু ইররও আপনাকে ধরে দিবে যে কোথায় কোথায় সমস্যা আছে। দেন ইররগুলো আপনি এবং ডেভেলপার মিলে ঠিক করে ফেলতে পারবেন। দেন আছে নিউরন রাইটার। নিউরন রাইটার মূলত একটি এআই ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে আমরা আমাদের এনএলপি অপটিমাইজেশনের কাজগুলো করতে পারি। এনএলপি অপটিমাইজেশন কী জিনিস বা বার্ড আপডেটের পরে এটা কীভাবে আসলো, এটা নিয়ে আসলে বিস্তর আলোচনা আছে। এই আলোচনা এখন করতে গেলে আসলে ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে। এতটুকু বলতে পারি যে আপনার এনএলপি অপটিমাইজেশনের ক্ষেত্রে এনটিটি নিয়ে কাজ করতে আমাদের এই নিউরন রাইটার অনেক বেশি হেল্প করে। যদিও এটা পেইড ভার্সন, এটা আসলে ফ্রিভাবে ইউজ করা যায় না, বাট আমরা যেহেতু বাঙালি আমাদের কাছে আসলে সলিউশন আছে। ওই ক্ষেত্রে আমরা টুল কুকিজ ইউজ করতে পারি।
টুল কুকিজ নামে, টুল কুকিজ থেকে আমি কোনো টাকা পয়সা খাই নাই, আগে বলে রাখি। আমি দেখছি এটা ভালো কাজ করে, এই কারণে বলতেছি আর কি। তো আমি মাগনে তাদের প্রমোশন করতেছি। তো এই টুল কুকিজ থেকে আপনি তাদের প্যাকেজগুলো নিয়ে এটা ইউজ করতে পারেন। এই যে সেকেন্ড যে প্ল্যানটা আছে কন্টেন্ট প্ল্যান, মোটামুটি 700 টাকার মতো নেয়, 650 টাকা দেখাইতেছে। এই 650 টাকার যে প্যাকেজটা আছে এটার মধ্যে আপনি SEMrush, নিউরন রাইটার সব কিছুই পেয়ে যাবেন। অ্যান্ড এই নিউরন রাইটার দিয়ে আপনি প্রপারলি NLP অপটিমাইজেশন করতে পারেন, যার মাধ্যমে আপনার AEO GEOর ক্ষেত্রেও আপনি হেল্প পাবেন আর কি। তো এই নিউরন রাইটার কীভাবে ইউজ করতে হয়, কীভাবে SEOর ক্ষেত্রে ভালোভাবে এটারে আমরা ব্যবহার করতে পারি, এটা নিয়ে আমাদের আসলে বিস্তর আলোচনা আছে আমাদের রেকর্ড কোর্সের মধ্যে। ওয়েবসাইটে শুনে আমাদের একটা রেকর্ড কোর্স আছে যার দাম খুবই কম, মাত্র আসলে 999 টাকা। 1499 দেখাইতেছে, আসলে 1499 না, এটার দাম 999 টাকা। তো এই 999 টাকা কোর্সটার মাধ্যমে আপনি সহজেই জেনে ফেলতে পারবেন যে কীভাবে NLP অপটিমাইজেশন করতে হয় বা নিউরন রাইটার কীভাবে ইউজ করতে হয়, কীভাবে GEO কাজ করে, ওয়েবসাইটে একদম ডিটেলস আপনি শিখে ফেলতে পারবেন এই রেকর্ড কোর্সটার মাধ্যমে। একদম সিম্পল, জাস্ট আমাদের ফ্রিল্যান্স হয়তো ওয়েবসাইটে আসবেন এবং কিনে ফেলবেন। এখানে প্রায় 30 ঘন্টা লম্বা একটা কোর্স আছে। আর আপনার যদি মনে হয় যে না ভাই আমি রেকর্ড কোর্স আমার পোষায় না, ওই ক্ষেত্রে আপনি আমাদের অফলাইন কিংবা অনলাইন কোর্সে ভর্তি হতে পারেন। আমাদের অফলাইন কোর্স আছে সিলেটে, এছাড়াও আমাদের অনলাইন লাইভ কোর্স আছে। অনলাইন লাইভ কোর্সের মাধ্যমে আপনি ওয়েবসাইট SEO ছাড়াও ইউটিউবে SEO, গুগল এডস, ফেসবুকের শিখে ফেলতে পারবেন 4 মাসের লম্বা জার্নিতে। সপ্তাহে 2টা করে ক্লাস হবে ইনশাল্লাহ। আচ্ছা, নিউরন রাইটারের পরে নাম্বার 7-এ আছে PADA চেকার। PADA চেকার থেকে মূলত একটা ওয়েবসাইটের বর্তমানে PADA এর অবস্থা কেমন আছে, ডোমেন অথরিটি বা পেজ অথরিটি কী অবস্থায় আছে এটা জানা যায়। যদিও আসলে আগে আমরা PADA জানতাম মজের মাধ্যমে, কিন্তু এখন মজের মাধ্যমে ওইভাবে জানা যায় না, বা মজের মাধ্যমে এখন আসলে পেইড করে দিছে, সেহেতু রেজাল্ট আসে না। তো ওই ক্ষেত্রে আমরা PADA চেকার ওয়েবসাইটটা ইউজ করতে পারি। এই PADA চেকারের মাধ্যমে আপনি সহজে আপনার PADA চেক করতে পারবেন। জাস্ট ওয়েবসাইটের লিঙ্কটা বসাবেন, চেকে ক্লিক করবেন এবং আপনার DA, PA এবং স্পাম রেট দেখা যাবে, এবং এই যে ডোমেইনের এইজ কত তাও মোটামুটি দেখা যায়। আচ্ছা, নাম্বার 8-এ আছে কুইলবট। কুইলবট মূলত আমাদের প্যারাপেজিংয়ের ক্ষেত্রে হেল্প করে, প্যারাপাইজ করতে। ধরেন প্যারাপাইজ বলতে, ধরেন আমি AI থেকে কোনো একটা কন্টেন্ট আনলাম, ChatGPT থেকে আনছি, বা ধরেন আমি Gemini থেকে আমি এটারে কন্টেন্টটা আনছি, দেন ওই কন্টেন্টটারে একটু হিউম্যান টাচ দিতে আমরা আরেকটা AI এর হেল্প নিতে পারি আর কি। আপনি এখানে আপনার কন্টেন্টটা দিবেন, দেন আপনি এটা হিউম্যানাইজ করতে পারবেন। যদিও হিউম্যানাইজ করতে টাকা পয়সা লাগে, আপনি ফ্রিতে 125 ওয়াট পর্যন্ত করতে পারবেন। আপনি এটার ফ্লুয়েন্সি আনতে পারবেন বা স্ট্যান্ডার্ড মানে রাখতে পারবেন। তারা অর্থ জায়গায় রেখে আপনার টেক্সটারে হালকা পাতলা চেঞ্জ করে দিবে আর কি। কুইলবট আমরা অনেক আগে থেকে ইউজ করতেছি, কুইলবট খুব ভালো কাজ করে। এছাড়াও কুইলবটের মাধ্যমে গ্রামার চেকও করা যায়। আচ্ছা, দেন আসে আমাদের কিওয়ার্ড সার্ভার। কিওয়ার্ড সার্ভার মূলত একটি এক্সটেনশন। এই কিওয়ার্ড সার্ভারের মাধ্যমে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। আপনার যে কিওয়ার্ডটা দরকার বা যে কিওয়ার্ড নিয়ে আপনি রিসার্চ করতে চান, জাস্ট আপনি কিওয়ার্ডটা লিখে আপনি গুগলে সার্চ করবেন। যেমন দেখেন আমি সার্চ করছি ক্লিনিং সার্ভিস, দেন ডান পাশে দেখবেন যে একটি ট্যাব ওপেন হবে, বা এখানে একটা তারা রেজাল্ট দিয়ে দিছে এখানে ডান পাশে কিওয়ার্ড সার্ভার নামে, এই যে দেখা যেতেছে। এটা আসলে ওই এক্সটেনশনের কারণেই আসছে। ফ্রিতে মূলত 60টা কিওয়ার্ড পাওয়া যায়, 60টা। এই যে দেখেন তারা 60টা দিছে, এখানে প্রথমত 20টা আছে, দেন নেক্সট পেজে আরও 20টা আছে, নেক্সট পেজে আরও 20টা আছে। এইভাবে আপনি মোটামুটি একটা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন ফ্রিভাবে কিওয়ার্ড সার্ভারের মাধ্যমে। অ্যান্ড কিওয়ার্ড সার্ভার থেকে শুধু কিওয়ার্ড রিসার্চই করা যায় না, এখানে কিন্তু সার্চ ভলিউমটাও ফ্রিতে দেখা যায়। যদিও আমরা আসলে SEMrush ছাড়া সার্চ ভলিউম দেখাটা একটু টাফ, যদি এক এক টুলে আসলে এক এক রকম সার্চ ভলিউম দেখায়, তারপরও কিওয়ার্ড যে সার্ভারটা আছে এটাতে আপনি ফ্রিতেই কিওয়ার্ডের সার্চ ভলিউম চেক করতে পারবেন বা জানতে পারবেন। আচ্ছা, নাম্বার 10 whatcms.org। whatcms.org থেকে মূলত একটা ওয়েবসাইটের অবস্থা জানা যায়, যে এই ওয়েবসাইটটা কোন CMS-এ বানানো হয়েছে, অ্যান্ড এটার এই যে ওয়েবসাইটের ওনার তার ফেসবুকের লিঙ্ক, তার ইনস্টাগ্রামের লিঙ্ক ইত্যাদি জিনিস পাওয়া যায় আর কি। এই whatcms.org থেকে আমরা আসলে আইডিয়া পাই যে একটা ওয়েবসাইটে আমরা যখন কাজ করি তখন আমরা আসলে একটা প্ল্যান করা লাগে যে আমরা আসলে এটা কোডিং ওয়েবসাইট নাকি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আমরা সময় বুঝি না। এই বোঝার ক্ষেত্রে আমাদের whatcms.org হেল্প করে। ক্লায়েন্টের সাথে নেগোসিয়েশন করার আগে আপনি এটা থেকে চেক করতে পারবেন যে ক্লায়েন্টের ওয়েবসাইট বর্তমানে কী দিয়ে বানানো আছে। এছাড়াও আপনি যদি চান যে ক্লায়েন্ট হান্টিং করতে, ওই ক্ষেত্রে কিন্তু whatcms.org হেল্প করে। ধরেন আপনি যে কোনো একটা ক্লায়েন্টের আপনি নক করতে চান যে আমি তার সাথে SEOর কাজগুলো করব, ওই ক্ষেত্রে আপনি ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে বসাবেন। দেন ওই ওয়েবসাইটের মধ্যে যদি ক্লায়েন্টের ফেসবুক, ইনস্টাগ্রাম বা লিঙ্কডইন অ্যাড করা থাকে ইত্যাদি সোশ্যাল মিডিয়াগুলো যদি অ্যাড করা থাকে, তো এখান থেকে আপনি দেখতে পারবেন যে ক্লায়েন্টের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো, অ্যান্ড এখান থেকে আপনি তারে নক করতে পারবেন। আমি এই whatcms.org
সবসময় মোটামুটি ইউজ করি ক্লায়েন্ট হান্টিংয়ের ক্ষেত্রে। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, টাটা।